সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। স্টার নিউজের বিশেষ অনুষ্ঠান বিউটি অফ ইসলামে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রাম ইসলামে পারিবারিক সৌন্দর্য। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার রচিয়াছে নারী, অর্ধেক তার নর। পরিবার সমাজের ভিত্তি, সুতরাং এই পরিবারকে সৃষ্টির শুরু থেকেই যত্ন নিতে হবে। একজন মালি যেমন তার বাগানে যখন ফুল চাষ করবেন, মাটির গুণাগুণ, বীজের গুণাগুণ সব কিছুকে খেয়াল রাখবেন, ঋতুর দিকে খেয়াল রাখবেন। পরিবারে স্বামী এবং স্ত্রী এই দুজনের যে একত্রীকরণ, এই একত্রীকরণের উপর নির্ভর করছে সমাজ কীরকম হবে। আজকে আমাদের সমাজে সবচেয়ে বড় যে সমস্যা দুর্নীতি, এই দুর্নীতির সাথে পরিবারের একটা বিশেষ সম্পর্ক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে স্ত্রী চয়েস করার সময় মানুষ সাধারণত চারটা জিনিস দেখে: তার সৌন্দর্য দেখে, বংশ দেখে, সম্পদ দেখে, আর দেখার জন্য যেটা বেশি জরুরি সেটা হচ্ছে তার দ্বীনদারি, তার ধর্মজ্ঞান, তার জীবন আচরণ, তার বিশ্বাস। কারণ জীবন একটা যুদ্ধের নাম। এই যুদ্ধে মানুষ যখন হাবুডুবু খেতে থাকে, স্বামী যখন তার জীবিকা অন্বেষণে হাবুডুবু খেতে থাকে, দুর্নীতি তাকে গ্রাস করার জন্য উদ্যত হয়। তখন স্ত্রী যদি ধর্মীয় জ্ঞান সম্পন্ন হন, ইসলামের ওপর তার স্থির বিশ্বাস থাকে, উনি যদি সেটা চর্চা করেন, তাহলে তার পক্ষে স্বামীকে সাপোর্ট দেওয়া সম্ভব হবে। আর যদি তা না হয়, তাহলে ঘটনা ঘটবে অন্যরকম। স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্ককে কোরআন শরীফে বলা হয়েছে পোশাকের মতো, লেবাস, একজন আরেকজনের জন্য পোশাক স্বরূপ। একটা পোশাকের মধ্যে আমরা কি পাই? সৌন্দর্য পাই, নিরাপত্তা পাই, ইজ্জত পাই। তাহলে স্বামী এবং স্ত্রী পরস্পরের জন্য এই যে বিষয়গুলো যদি একটা শব্দেই তারা মনে রাখেন নিজেদের জন্য, তাহলে কিন্তু দাম্পত্য জীবন অনেক অনেক মধুর হয়। এবং পোশাকের ব্যাপারেও কথা আছে, ঋতুর পরিবর্তনে পোশাকের ধরনও পরিবর্তন হবে। সুতরাং আচরণ সবসময় একই ধরনের হতে হবে সেটাও জরুরি না। পরিবারের ব্যাপারে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনাকে বলা হয় রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক নিজে তাকে এই বিশেষণে অভিহিত করেছেন এবং তিনি পৃথিবীর জন্য রহমত, পৃথিবীর জন্য কল্যাণ। আমরা যদি সৌন্দর্যের সংজ্ঞার দিকে তাকাই, সৌন্দর্য কাকে বলে? মানুষের মধ্যে যে সৌন্দর্য, একটা হচ্ছে তার চেহারার সৌন্দর্য, তার পোশাকের সৌন্দর্য, কিন্তু মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর যে বিষয়টা, সেটা হচ্ছে মানুষের দয়া। একটা দয়ালু মানুষকে আপনি যতটা সুন্দর দেখবেন, প্রতিদিনের আচরণে তার মধ্যে যে দয়ার প্রকাশ হবে, এটাই তো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে রাহমাতুল লিল আলামিন বলা হচ্ছে, পারিবারিক জীবনে স্বামী যদি স্ত্রীকে সহযোগিতা করতে থাকে, তাকে যদি সাপোর্ট দেওয়ার চেষ্টা করে, তাহলে সেই পরিবারটা সুন্দর হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যুদ্ধেও যেতেন, আবার স্ত্রীর রান্নাবাড়াও কিন্তু তিনি সহযোগিতা করতেন। তো এই যে উদাহরণ আমরা অনেক সময় দেখি যে একটা পুরুষ বাইরে থেকে আসে, সে অনেক টায়ার্ড, একই সময় দেখা যায় আজকাল অফিস থেকে মহিলারাও আসেন। তো এই পারস্পরিক সহযোগিতার যে বিষয়টা, সেটাও এই সুন্নতের মধ্যে, ইসলামের মধ্যে রয়েছে। পরিবারের আরও যে দু তিনটা উদাহরণ আমরা পাই ইসলামে, সেটা হচ্ছে পরিবারের নিকটাত্মীয়কেও কিন্তু অগ্রাধিকার দেয়। সেই নিকটাত্মীয়ের অগ্রাধিকারের ব্যাপারে যখন বারবার বলা হচ্ছে, তখন একজন পিতা তার সন্তানকে যে লালন পালনের যে বিষয়টা, একজন মা তার সন্তানের জন্য যে লালন পালনের বিষয়টা, সেটা তো যে গুরুত্ব দিবেন, সেটাই তো স্বাভাবিক।
পরিবারের আরেকটা ইউনিট, খুবই ইম্পর্টেন্ট ইউনিট, পিতামাতা। পিতামাতার ব্যাপারে বলা হচ্ছে দোয়া করার জন্য, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের পিতামাতার উপর তেমনিভাবে দয়া করেন যেমনি তারা ছোটোবেলায় আমাদের শিশু অবস্থায় আমাদেরকে যত্ন নিয়েছেন। এই যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় যেই বিষয়ে আমাদের আজকাল আমরা দেখি যে অনেক ক্ষেত্রে বৃদ্ধাশ্রমে পিতামাতাকে অনেক কষ্টকর জীবনযাপন করতে হয়। ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না। পিতামাতাকে নিজের কাছে রাখতে হবে। নিজের সন্তানকে যখন আমরা ছেড়ে দিতে চাই না, নিজের সন্তানকে আমরা যেরকম টেক কেয়ার করি, তেমনি এই দোয়ার মধ্যে এই সৌন্দর্যটা বিদ্যমান যে আমরা যেন পিতামাতাকে সঙ্গ দেই, আমরা যেন তাদের সাথে থাকার চেষ্টা করি। এমনকি কিছু কিছু জিহাদের ঘটনাও এরকম এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু মুজাহিদকে বলেছেন যে তোমার বৃদ্ধ পিতামাতা আছেন, তুমি তাদের যত্ন করো। তাহলে যে জিহাদ ইসলামে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব বা ফরজ, সেইখানেও যখন ঘরে বৃদ্ধ পিতামাতা থাকেন, যখন তাদেরকে আর দেখাশোনার কেউ থাকে না, সেখানেও তাদেরকে প্রেফারেন্স দেওয়া হচ্ছে। পরিবারের যে দাম্পত্য জীবনের যে সম্পর্ক, এই দাম্পত্য জীবনের সম্পর্ককে কোনো ধরনের আবিলতা যাতে স্পর্শ করতে না পারে, যারা ঈর্ষান্বিত, যারা হিংসাকাতর এই পরিবারের দাম্পত্য সুখের উপরে, তারা যেন তাদেরকে কোনো ধরনের বিপদে ফেলতে না পারে, সেজন্য সূরা নূরের বেশ কয়েকটা আয়াত এসেছে। 17 নম্বর আয়াত আছে, 19 নম্বর আয়াত আছে, এবং সেখানে বলা হয়েছে যে যারা কোনো সতীসাধ্যী সরল নারীকে কোনো ধরনের অযথা অপবাদ দিয়ে এই দাম্পত্য জীবনকে ধ্বংস করতে চান, তাদেরকে আল্লাহ যে টার্মটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে অভিশপ্ত। অর্থাৎ এই দাম্পত্য জীবনের যে গুরুত্ব সমাজের জন্য, সমাজের স্থিতির জন্য, সন্তানের বেড়ে ওঠার জন্য, তার মানসিক প্রবৃদ্ধির জন্য, সেটাকে ব্যাহত করা হয় যদি ওই ধরনের কোনো অপবাদ এসে হাজির হয়। এবং আল্লাহ বলছেন যে আল্লাহ মুমিনদের মধ্যে অশ্লীলতার বিস্তার একদমই পছন্দ করেন না, এবং যারা এই ধরনের অশ্লীলতা, অযথা অপবাদ দেওয়ার মাধ্যমে একটা দম্পতিকে ধ্বংস করার চেষ্টা করেন, সমাজে এর উদাহরণ আছে, তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। আল্লাহ আমাদের এই ভয়ানক শাস্তি থেকে নিজেদেরকে সুরক্ষা করার জন্য আল্লাহ তৌফিক দেয়। এই রমজান মাস আমরা নিজেরাও অনেক সময় ভুলে একসাথে কথা বলতে বসলে দেখা যায় কিছু কিছু আমাদের সীমা লঙ্ঘন হয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের সীমা লঙ্ঘন থেকে দূরে থাকার তৌফিক দেন। আমরা ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুসজ্জার কথা মনে করি, যা জীবনের শেষ ধাপ। তিনি তার সন্তানদের তার শয্যার পাশে এসে তাদেরকে মনে করিয়ে দিলেন তাদের যে বংশের মর্যাদার কথা, বংশের দায়িত্বের কথা। ইয়াকুব আলাইহিস সালামের পিতাও নবী ছিলেন, ইসাক আলাইহিস সালাম, আর তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতীয় পিতা, মিল্লাতের পিতা। এবং সেইখানে এই জিনিস, এই ধারাবাহিকতা মনে করিয়ে দেওয়ার মাধ্যমে এই যে পরিবারের যে একত্রিত হওয়ার বিষয়টা এবং এই পরিবারের যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্যের যে কী মূল্য, এই সৌন্দর্য এই আয়াতে ফুটে উঠেছে। আমরা পশ্চিমা জগতে দেখি যে পরিবার বলতে তারা একটা ছোট্ট ফ্যামিলি, ছোট্ট ইউনিটে পরিণত হয়ে গিয়েছে, বাচ্চা বা বাবা। কিন্তু এই বাচ্চাদের যে গ্র্যান্ড প্যারেন্টস, তাদের সাথে তাদের একত্রে থাকাটা এখন আর প্রায় হয়ে ওঠে না বলা যায়। অথচ ইসলাম এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে পিতামাতার সাথে থাকার বিষয়টা, যে স্বামী তার পিতামাতার সাথে থাকবেন, তাদের সঙ্গ দিবেন, তার যত্ন নেবেন, এটা ইসলামের দাবি, এটা ইসলামের সৌন্দর্য। কোরআন শরীফে এরকম অজস্র তারকার মতো সুন্দর সুন্দর বিষয় আছে। তার একটা বিষয় হচ্ছে যখন মুসা আলাইহিস সালামকে তার মা নীল নদে ভাসিয়ে দিলেন, এবং সেই নীল নদে ওটা যখন ভেসে যাচ্ছে, তার পিছু পিছু কে দৌড়াচ্ছে? আরেকটা শিশু, তার বোন। এই যে ভাইয়ের জন্য যে তার টান, ছোট্ট একটা বুকে যে ধুকপুক করা, যে চলে যাচ্ছে নদী দিয়ে, কিন্তু সে এটাকে
তোলার ব্যাপারেও কোনো রোল প্লে করতে পারছে না। কি বিপদ! কারণ ওই সময়ে মুসা আলাইহিস সালামের বংশীয় যারা, তার সমস্ত শিশুকে হত্যা করার আদেশ এসেছিল। এবং যতক্ষণ মুসা আলাইহিস সালামের এই ঝুড়িটা একটা সেফ জায়গায় না পৌঁছালো, যখন সেখানকার রানী মাতা মুসা আলাইহিস সালামের এই ঝুড়িটাকে তুলে নিলেন, বোনটা সেই সময় পর্যন্ত সেটাকে ফলো করেছিল। তাহলে একটা ভাইয়ের জন্য একটা বোনের যে টান, এবং এই অনুসরণ করার পরে পরবর্তীতে যখন আরও কোরআন শরীফে ঘটনা আছে যে মুসা আলাইহিস সালাম এই শিশু অবস্থাতেও অন্য কারো বুকের দুধ পান করেনি এবং তার ধাত্রী মায়ের প্রয়োজন হয়েছিল, সেই সংবাদটাও এই ছোট্ট শিশু রাজার বাড়ির সেই গ্র্যান্ডিওরকে পরোয়া না করে সেই খবরটাও সে দিয়েছিল যে না, তার জন্য একজন ধাত্রী সে জোগাড় করে নিয়ে আসছে। তো এই ভাই বোনের সম্পর্কের যে সৌন্দর্য, এটাও আপনি যদি সেই ছোট মেয়েটার জায়গায় নিজেকে চিন্তা করেন, তাহলে আপনি ফিল করতে পারবেন যে এটা কত কত সুন্দর একটা বিষয়। ভাই বোনের সম্পর্ক, ভাইয়ে ভাইয়ের সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর নির্মাণ করলেন, তখন ইসমাইল আলাইহিস সালামের বয়স খুব বেশি না, কিন্তু এই কাবাঘর নির্মাণে, এই যে পাথর দিয়ে তৈরি ঘর, এই ঘর নির্মাণে তার যে কন্ট্রিবিউশন, পিতা পুত্রের এই যে বন্ধন, এই বন্ধন আজকে যারা হজ করতে যান সে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তারা সেটা ফিল করতে পারেন। সেই একই কাবাঘরের কাছে যে সাফা মারোয়া, যেখানে মা হাজেরা ইসমাইল আলাইহিস সালামের পানির খোঁজে দৌড়াচ্ছিলেন, এই যে সন্তানের জন্য যে মায়ের আকুলতা, এই সৌন্দর্য সেখানে বিদ্যমান। আল্লাহ আমাদের এই কোরআন চর্চা, এই যে রমজান মাস, এই রমজান মাসে কোরআন চর্চার সুযোগ আসে তারাবি নামাজে, এবং আমরা যদি এই অর্থসহ কোরআন বোঝার জন্য চেষ্টা করি, তাহলে এই কোরআনের এই তারকার আলো আমাদের মধ্যেও আসবে। সেই আলোয় আমরা আলোকিত হব, সেই সৌন্দর্যে আমরা বিমোহিত হব, শুকর আদায় করব আল্লাহ তাআলার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।